কুলি। আমার বাপে কোনো কাজ করতো না। আমার মায়ের মাসির বাড়ি কাম করে সংসার চালাইতো। তুই এখন আর আমার খরচ টাকা দিতে পারছ না কেন? আমার বাপে টাকা পয়সা দিত না, দেয় আমার মায়ের মারতো। তো আমাকে সংসার চলে না, অনেক অভাব সংসার। কি করতাম? মামা, মামি যে বিদেশ গেল, এটা কেমনে গেল? কেমনে গেছে? তোর মামিরে আমি বিদেশ পাঠাইছি। তুমি একটু সাহায্য করো না, আমিও যে এবার যেতেছি। তো বিদেশ যাবি, সমস্যা নেই তো। তোর মামিরে বিদেশ পাঠাইলাম, হ্যাঁ টাকা পয়সা পাঠাইতেছে না, তুইও বিদেশ যাবি, টাকা ইনকাম করবি। আচ্ছা কইতেছো? আরে তুই টাকা পয়সা খালি গুছা আমার কাছে দে, আমি এই টাকা পয়সা দিয়ে তোর বিদেশ লয়ে যাবো। তোর মামির মতো তুইও তো টাকা পয়সা পাঠাবি। আমি কইলাম কি যে মা আমি বিয়ে বসুন না, তাহলে মামি যখন বিদেশ করে করতেছে তাহলে আমিও পারবো। আমি কিছু বুঝি না, তোমার এত কিছু বোঝা লাগবে না। আমি 2 বছর পর বিদেশ থেকে আই, তারপর দেখা যাবে। পাসপোর্ট বানাইলাম, পাসপোর্ট বানাইছি 5,000 টাকা দেয়। শামসুও কইলো মেয়ে ভালো বাড়ি পড়বো। তারপরে শামসুর মাধ্যমে গেলাম। তারপরে আমি আমারে এই এয়ারপোর্টে অফিসে নিছি। অফিসে নেওয়ার পরে ওই দেশের নাজমা আছে দালাল, এই নাজমা আমারে কামে দিল যে তোর মালিক খুব ভালো, তোর বাড়ি আর একটা খাদ্যামা আছে, কামের মানুষ আর একটা আছে। তাই আমি বললাম আসছে, তাই কামের মানুষটা আর একটা আছে, তাহলে আমার কোনো চিন্তা নেই, 2 বোনই মিলে কাজ করো। এক মাসের বেতনও আমি দিছি। আমার মালিকে আমারে মেডিকেল করেছে, আকামা করবো যায় আমার রোগ ধরা পড়ছে। রোগ ধরার পরে তারপর আমার আকামা করে নাকি। 1 মাস ভালো মতো কাজ করছি, 1 মাসের বেতনও আমি দিছি 1 মাসের বেতন দেওয়ার পরে আমার মালিক গেল মইরে, আমার অফিসে দিয়ে গেছে। তাই হে নাজমা কয়া ভালো করে দি ডাক্তার আমার কইছে আমি আনছি। দেশ থেকে আনাকে কইতে পারছ না তুই মেডিকেল আনছি? আমি কেমনে কমু যে আমি আনছি? তুই জানবি না তো কে জানবে? এই তুই জানবি না তো কে জানবে? তোর আর কোনো কাজে দেওয়া দেব না, যা। তাই আমি কই তাই কাজে দিতে পারবেন না, তাহলে আমার দেশে পাঠাই দেন। নাজমা আমার ইচ্ছে মতো মারা শুরু করলো। তারপরে নাজমা কইলো আনতে 1,20,000 টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে তুই দেশে যাবি। তা আমি আবার কইছি যে 1,20,000 টাকা নেবার না, আমি আমার বাপ মাই 30,000 টাকা দিয়ে পারবো। নাজমা মানে নিয়ে আসছি, নিয়ে আসে কয় তোর কামে দিব। তা আমি খুশি হইলাম। তা নাজমা নিয়ে আইলো। তারপরে যত উন্নয়ন ডাইময় থাই না সারা না আমার কাজটা উন্নয়ন হয়ে যা। উন্নয়ন ওই যে গাড়ির এনে ফেঁকে দিছে, এটা ওটা করবে লাগলো, এটা ওটা করবে লাগলো। তারপরে বাসায় আইছে,
যাই দিই এনে কোনো বুড়া মানুষের পাই না। তারপরে আমি জিজ্ঞেসি তোর বাপে কো, তোর বাচ্চা কো স্কুলে নেবে না? হুজুরা কই হুজুরা? أنا ما في أبو يا حضورة. তোমার মেয়ে হুরমা হুরমা কই? أنا ما في هرمة. এরা কয় আমার বাপ নাকি আমরা একলাই থাকি। তারপরে যাইছে জামা মামা খুলে যাইছে যাইছে কমেন লাগলো। ওই সারা আমি করতে দেয় না, দেশের আমার ঠাপু দিছে। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে তারপরে এরা কি করছে না করছে এটা আমি কইতে পারিনি। 1 ঘন্টা পরে 1 ঘন্টা 8 ঘন্টা পরে দেখি কি আমার কাছে শুয়ে রয়েছে। আমার কোনো গায়ে জামা কাপড় নাই। আমি উঠে তারপরে আমি বিছনে চাদর আসলে বিছনে চাদর শরীরে রাখছি। তারপর আমার যে এই জামা কাপড় পরবি, মানে খারাপ জামা কাপড় ছোট ছোট এই জামা কাপড় পরতে দিয়েছে। আমি পরছি জামা কাপড় পরার পরে তারা আমার ইচ্ছে মতো অত্যাচার করবে লাগলো। আমি অনেক পাই ধরছি, দেখ আমি তোদের ছোট বোনের মতো তুই আমার সর্বনাশ করিস না। তারপরে এছাড়া আমার অনেক অত্যাচার করবে লাগলো। তারপরে ওই স্যারের কাছে আমি 3 রাত 4 রাত ছিলাম। তারপরে নেস হয় না, ওই বেটার একটা অফিসের বাড়ি আছে, এই বাড়ি আমি গেছি। দেন আন্টির কাছে কইছি যে এমনি এমনি দেন ওষুধ খাইলে মেস হয়ে যাব। এই বিটা আবার কই দিছে যে তোর খাদ্দাম্মা আমার কাছে দেন ওষুধ নিতে আইসব। এই তারপরে এই বেটা আমার মারছে, দেন তুই ওষুধ নিতে আইলি কে? أيوة هرمة. أنت خربان؟ لين تروح هذا هرمة. আমি কি করব? আমার শরীর খারাপ। أنت طبعا أصلا صحيح. أنت خدامة. أنت موت. أنا ما في مشكلة. আমারে খাইতে দিত না। একদিন খুব জ্বর হইলো, জ্বরে আমার মুখ দেখি যেন উঠতে লাগলো। তারপরে না ও কি ওষুধ আইনে দিছে, ও আইন আমার সারা মুখ বেড়ে মাইকে দিছে। মাইকে দিয়ে তারপরে আমার শরীর মনে সব ব্যথা হয়ে গেছে। তারপরে মানে কি একটা সেরা না, 2টা 3টে সেরা। أنت দেখো আমি তোমার ছোট বোনের রং, আমার লাগে তুমি রং করো না। اسبي ساكر أمي. أنت زي عسل أنا سيد وزاك. আমার নাম করে দাও, আমার লাগে রং করো না। أنا كثير. ويسو أنت لذيذ. دق أنا وسوا ওরা ওইটা আমার থামা দাঁত ধরছে। তারপর ওরা আমারে দাইছে করবেন লাগলো। আমি আমি ঠোঁটের লিপস্টিক লাগাইছিলাম না, লিপস্টিক ওর সারা মানে আমার ঠোঁটের লিপস্টিক ছাপ না, ওর সারা মুখে ইতে ফুটে উঠছে। ও বাথরুমে মুখ তো বের গেছে। দেওয়ার পরে তারপরে আমি চাবি নিয়ে রাখছি, মানে চাবিটা একটু আওয়াজ খাইছি। আওয়াজ খাওয়ার পরে ও নোর পাইরে আইসে তারপরে ও রান্নার ঘরে ঢুকছে। রান্নার ঘরে ঢুকার পরে তারপরে যে নো আইসে এর নাম চাকু দাঁত কাটতে রাখছি। তারপর ও আমার হাতে চাকু নিয়ে তারপরে ও আমার হাত না ব্যান্ডেজ করে দিছে। তারপরে এক বেটারে ফোন দিল যে এই খাদ্য মারে তো এখানে রাখা যাবে না, ওর অন্য বাসায় আর একটা বাসায় নিল। এই কালে দুনিয়ার আন্তার কিরম জিনিস ওই সারা ওই দিন আর যায় নাকি, সারা এসে মদ খাইছে, মদ খেয়ে পয়রা আসলো তার অন্য এক সারার কাছে দিছে। তারপর আমি ওই সারারে পাই ধরছিলাম, পাইতে ওই সারাটা তো একটু শুরু ছিল, ওই সারাটা বিষয় আর কিছু করে নাকি। সিকিউরিটি রিকোয়েস্ট করে
ছেলেটা একটু শুনছিল করে তারপরে আমার আর কিছু কয় নাই কয়ে তার স্যারা না আমার শীতের প্যান্ট আর গেঞ্জি বের করে দিল দেন সাব্বা হাম্মাম মানে আমার গোসল করতে কইলো গোসল যেন করছি হ্যাঁ আমি অনেক কইছি দেন আমি যদি ট্রেনটা লাভ দে তাহলে কি আমি কি বাসুম না মর আমি এটা কি চিন্তা করছি আর কি বাসি মরে ওটা আল্লাহর কাছে আমি লাভ দিই কে বলি লাভ দিছি ও না আমার এসে থাপাতে ধরছি ও আমার দৈরের আর নাম পড়ে গেছি তারপরে আমার কয়দিন পরে জ্বর হইলো জ্বর হওয়ার পরে নাজমার কাছে দিয়ে গেল তারপর ওরা আমার বাপ মায়ের কইছে কি আপনার মেয়ে তো অনেক খারাপ কাজ করছে আর মেন্স হয় না আর ওর পেটে বাচ্চা তো খারাপ হয়ে গেলে ওই বিদেশের মোড়া বিদেশেই থাক আমার এইখানে আসা লাগবো না আমার মান সম্মানের ব্যাপার আচ্ছা থাকতেইলে তারপরে ও আমারে ই করে নাকি তার ওষুধ দেয় নাকি যেন ও অফিসে আইসে ওই আলমারি খুইলে তারপর সব ওষুধ আইনে এক মহিলা এক মতো মহিলা এর আইনে দেখাইছি যেন তো এটা কোন মহিলা যেন এই যে মহিলারা খায় এরা দেখাই দিচ্ছে যেন এটা খাইলে হইব তা আমি খাইছি 100টা আমি 4টে খাইছি 4টে খাইয়ে আমি মাথা ঘুরে ফিরে যাই আমি আর খাড়াই থাকতে পারিনি তারপরে আমরা কি করছি নাইট হয়ে গেছে নাইটে আমার উবের দিছে উবের দেওয়ার পরে বেশ হয়ে গেছে কারেন্ট নাই ফ্যান নাই কিছু নাই এক বন্দিখানা আটকে রাখছে মানে হেরা যেকালে আসতো সেকালে কাম করাইতো ওই গরমুস ওই থালবাটি তু ওই আমার পাউটি ওই আমার মাথা টিপ ওই রাত দেখ ওই থাল বাসন আমার করে করাইতো আমাকে খাইতে দিত না আমরা খিদে বলতে বলতে হয়ে গেছি তো আমাকে খাইতে দিত না কইতো 1 চামচ বাদ দিত আর বাহি তরকারি 3 দিন পর 4 দিন পর পচা তরকারি দিত ওরা ওই যে সারা গাই নেয় তারপরে সারা গাতে নঙ্গ মঙ্গ করতো এই মদ খাইতো এই মদ তাইলে দিতাম ওগুলো পরিষ্কার মুরিষ্কার করতাম তারপরে এই সারা আসার পরে তারপরে এই সারার কাছে আমি কইছি দেন ভাই এইগুলো নাজমা করে এই সারার কাছে কইছি দেন না আমার ইচ্ছে মতো আমি দিতে বাইরে দিয়েছি বাইরের পর আমার বাপ মায়ের কাছে ওখানে এসে আমি বাবা 40,000 টাকার বেশি দিতে পারবো না আমি গরিব মানুষ আমি বাসা বাড়িতে কাজ করে খাই ও একটা রাজি হলো না ওর কি 1,20,000 টাকা যদি না দিতে পারো তাহলে 80,000 টাকা দিল 80,000 কমে ও ছাড়বো না ওরা 2 বোনে কইতেছে এই শোন কালকেও রাত্রে আমরা পার্টি করবো তো বিক্রি করে দিছি এই মদের অর্ডার দিম বিয়ের অর্ডার দিম ওই মাছ আনছে চিংড়ি মাছ আনছে তারপর সে গরু গোছ আনছে ওই বোনা করবো আর এই মদের অর্ডার আছে বিয়ের অর্ডার দিছে 10 ছেলের অর্ডার দিছে যে ওগরে তো বিক্রি করে দিছি আমরা আনন্দ ফুর্তি করে ও গাতে উঠাই দিম ওরা অফিসে গেছে অফিস যাওয়ার পরে আমরা 5 মেয়ে না বুদ্ধি করলাম যে আমরা পলাম যে আমরা যদি পলাই যদি না দেয় তাহলে নাজমা যদি আবার আমার গারাখানে যদি বিক্রি করে দেয় জুতারাখানে এই বই আমরা পলাইছি বেতারে ধরছি যেন আমরা এমবিসি দূতাবাস সাপারা তারপরে এই হিন্দি বেটা গুলো নো এমবিসি সাপারা নো বাংলাদেশের এমপি এই এমপির কাছে গেলাম আচ্ছা ঠিক আছে তোমরা বসো দেখছি
স্যার আপনি আমাদের বাঁচান স্যার, আমাদের বাংলাদেশ থেকে ধরে নিয়ে আসছেন বাংলাদেশ আদালত। ঘটনা খুইলে পরে আমাকে স্কুলে না বাঙালি স্কুল আছে, বাঙালি পুলান পড়া, এই বাঙালি স্কুলকে আমাকে আশ্রয় দিল 2 দিন আশ্রয় দিল। 2 দিন আশ্রয় দেওয়ার পরে তারপরে শনিবার দিনকে টিকিট কাটলো আমাকে, টিকিট আগে গেছে, টিকিট আগে গেছে আমাকে 500 ছাড়া পাঠাবো কেমনি। তারপরে নাজমার নাম্বার নিল আমার কাছে, নাজমার নাম্বার নিয়ে নাজমার ঠিকানা নিয়ে তারপরে তোমরা এদের পাসপোর্ট নিছো, ভিসা নিছো? কিসের পাসপোর্ট, কিসের ভিসা? নিয়ে থাকলে ভালো ভালো জমা দিয়ে দাও। আমরা এসব কিছু জানি না, আমরা এসব কিছু জানি না। দিবে না পুলিশে দিব? কি বলতেছে? আচ্ছা আচ্ছা, এই দেখতো। তারপরে এই মন্ত্রী সাহেব আমাকে না পাসপোর্ট উদ্ধার কইরে তারপরে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিল। নাজমা আমার 2 মাসের বেতন, 2 মাসের না, ওই যে উমান কাজ করছি আমারে এই বেটা টেয়া দিছিল বাংলাদেশের 12,000, এই 12,000 টাকা অন্য গেছে আমার কাছ থেকে খাইরে। আমরা যেরম বিপদে পড়ছি এরম বিপদ যিনি আর কেউ না পড়ে, দালাল দৈরা যিনি বিদেশ আর যিনি কেউ না যায়, বিদেশের নাম যিনি আর কেউ মুখে না তুলে, দরকার করে দেশে বিক্রি করে খাক, তাও বিদেশে আর যিনি না যায় কেউ।